৪৯তম বিসিএস তো আর মাত্র ১ সপ্তাহ আছে। তো আমার মতো কে কে আছেন যাদের সিলেবাস পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু তারপরেও এক্সাম দেবেন? তো আমি তো খুবই নার্ভাস। একে তো জীবনের প্রথম বিসিএস এক্সাম, তারপরে হচ্ছে ২ মাসের ভিতর নিজের গাফিলতির কারণে ভালোভাবে শেষ করতে পারিনি যে সিলেবাসটা আছে। আর নিজের সাবজেক্টের উপর তো আমার কনফিডেন্সই নাই। জানি না কি করতে পারবো। প্রশ্ন সহজ হলে হয়তো পারবো, যেহেতু আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো ওইটাই আমাদের ১০টা করে থাকতো শর্ট কোশ্চেন। তো ওটার জন্য যতটুকু পড়া আছে, আর নতুন করে আমার কাছে বই নেই। যদি জানতাম যে কখনো এভাবে কাজে লাগবে নিজের সাবজেক্ট, তাহলে অবশ্যই বইগুলো রেখে দিতাম। বইগুলো আমি দিয়ে দিছি একজনকে। তো ওই নেট ঘেঁটে আর ২-১টা বই কিনছি অনলাইন থেকে, যেগুলো একটু ওই রিলেটেড মনে হয়েছে। তো বেশি টেনশন হচ্ছে নিজের সাবজেক্ট নিয়ে, আর জেনারেল তো আছেই। মানে এমন একটা অবস্থা, না জেনারেল ভালো করে শেষ করতে পারলাম, না নিজের সাবজেক্ট। এত কম টাইম, আমি অন্তত ভাবছিলাম যে আর একটু বেশি টাইম পাবো। তো যাই হোক, আর তো বেশি বাকি নেই, এখন আর আফসোস করেও লাভ নেই। এভাবে আসলে রুটিন করছিলাম, যেভাবে রুটিন ফুলফিল করতে পারিনি। মাঝে অসুস্থতা গেছে, আর যেহেতু বিবাহিত মানুষ, আমার জন্য আর কি একটু টাফই। তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি এটার ভিতরে চেষ্টা করব। না টিকলেও কষ্ট নেই, তারপরেও তো মানুষের প্রথম বিসিএস একটা আবেগ থাকে। তো সেই জায়গা থেকে বলতেছি, প্রত্যেকটা মানুষই চায় যে কম কষ্টে চাকরি পাইতে। আসলে চাকরির ক্ষেত্রে দেখলাম শর্টকাট কোনো ওয়ে নেই বললেই চলে। তো ২টা এক্সাম দিছি, তাতে অনেক শিক্ষা হয়েছে। টিকছি, কিন্তু ভাইভা থেকে বাদ পড়ছি। তো ভাইভা থেকে বাদ পড়ার কারণ আমার এটাই মনে হয়েছে যে শুধু পাস মার্ক পেয়ে টিকে তো যাবো ঠিকই, বাট চাকরি হবে না। কারণ হচ্ছে অনেক অনেক মানুষ আছে আমার থেকে বেস্ট মার্ক নিয়ে আগায় আছে। তো তাদেরকে রেখে আমাকে কেন নেবে? শুধু পাস মার্ক পেলেই জব হবে, এই আশাটা করাও ভুল। আবার অনেকের হয়, সবই আসলে অনেকটা কপালের উপরও নির্ভর করে। তো যাই হোক, দেখি কি আছে কপালে। টাটা, বাই বাই। আমার মতো কাদের কাদের এক্সাম সামনে এবং সিলেবাস শেষ হয়নি, তারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান।